একটি ভিডিওর কোয়ালিটি নির্ভর করে সম্পূর্ণ তার এডিটিংয়ের উপর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে স্মার্টফোনের টপ 5টি ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে কথা বলবো। যারা মূলত ভিডিও তৈরি করে থাকেন তাদের কিন্তু এডিটিং করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই তো পিসি দিয়ে এডিট করতে পারে না, বেশিরভাগ সময় কিন্তু ফোন দিয়ে এডিট করি। তো আজকে আমি আপনাদের জন্য টপ 5টি ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে কথা বলবো। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা অবশ্যই ফলো করে দেবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো 5 নম্বরে যে ভিডিও এডিটিং সফটওয়্যারটি রেখেছি সেটি হলো ভিএন ভিডিও এডিটর মেকার। এই সফটওয়্যারটি অনেকের কাছে নতুন হতে পারে। তো চলুন স্ক্রিন শেয়ার করে এর কিছু বেসিক তথ্য দেখা যাক। আজকের ভিডিওতে কিন্তু শুধু বেসিক কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিডিও এডিটিং অ্যাপসের। তো পরবর্তীতে 5টি সফটওয়্যারের 5টি পার্ট আমি নিয়ে আসার চেষ্টা করব যে কীভাবে এগুলো এডিটিং করবেন। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো ওপেন করে নেব ভিএন ভিডিও এডিটর অ্যাপস। আসার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখান থেকে ডিফল্ট অপশন যে ফাইল ম্যানেজার সেটিতে ক্লিক করে দেন, তারপর প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর একটু নিচে স্ক্রল করে মানে আমি যে ভিডিওটি সিলেক্ট করব সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের ইচ্ছামতো একটি ভিডিও এখানে দিয়ে নেবেন যেটি এডিট করবেন। তো হয়ে গেলে তীর আইকনে ক্লিক করে দেখবেন এরকম একটি ইন্টারফেস বা ভিডিও এডিটিং ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে প্রথমে আছে ফিল্টার, ট্রিম, এফেক্টস, স্প্লিট, স্পিড, আপ ডাউন, ভলিউম রয়েছে, ক্রপ, রোটেট, মিরর, ফিল, বিআইজি, বর্ডার, জুম ইন, জুম আউট, তারপরে এক্সট্রাক্ট অডিও, রিভার্স, ফ্রিজ, ফরওয়ার্ড সব কিছু কিন্তু রয়েছে। চাইলে ভিডিও রিভার্স করতে পারেন, ফ্রিজ করতে পারেন, ফরওয়ার্ড করতে পারেন, এক্সট্রাক্ট অডিও, ভিডিও টু অডিও করতে পারেন, বর্ডার দিতে পারেন এখান থেকে ক্লিক করে। তো একটা ভিডিও এডিটিংসে যতগুলো ফিচার্স সব কিন্তু রয়েছে। চাইলে এখান থেকে আপনারা স্প্লিটও করে নিতে পারেন, মানে যেখান থেকে কাটার দরকার আর কি। এবার ক্লিক করে এবার আপ ডাউন করে নিয়ে মানে যতটুকু দরকার সেটুকু রেখে দিতে পারেন। তো সব মিলে এটি এর ফিচার্স। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো সেভ করতে উপরে ডান কানে থাকা তীর আইকনে ক্লিক করে এখান থেকে আপনাদের রেজুলেশন যত খুশি মানে যত ইচ্ছা বা যতটুকু প্রয়োজন বাড়িয়ে কমিয়ে নিয়ে তীর আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে গ্যালারিতে, এখানে 100% হয়ে গেলে। 4 নম্বরে যে সফটওয়্যারটি আপনাদের জন্য রেখেছি সেটি হলো ফিল্মোরা। এই সফটওয়্যারটি কিন্তু পিসির জন্য অনেক বেশি জনপ্রিয়। তো চলুন এই সফটওয়্যারটি আপনাদের অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের বেসিক বা এর ইনফরমেশন বা এর যে ফিচার্স কেমন সেটি দেখা যাক। ফিল্মোরাও কিন্তু অনেক জনপ্রিয় একটি অ্যাপস। আমরা ওপেন করে নেব ফিল্মোরা। এই অ্যাপসটি কিন্তু পিসির জন্য অনেক বেশি জনপ্রিয়। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে ভিডিও, অডিও, ইয়াল, ফটো সব কিছু আপনারা পেয়ে যাবেন। আমি এক ভিডিও বারবার দেখাচ্ছি কারণ এই ভিডিওটি বর্তমানে আমার কাছে রয়েছে। তো ওর উপরে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে আপনাদের ভিডিও এডিটিংয়ের ইন্টারফেস স্মার্টফোনে যেটা দেখায় সব কিছু পেয়ে যাবেন। তো এখানে কিন্তু অনেক বেশি ফিচার্স আপনারা পেয়ে যাবেন। ট্রিম, মিউজিক রয়েছে, টেক্সট রয়েছে, স্টিকার রয়েছে, পিপ রয়েছে, ইফেক্ট রয়েছে, ফিল্টার রয়েছে, অ্যাডজাস্ট অপশন রয়েছে, স্কেল রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, কাস্টমাইজ ওয়াটারমার্ক রয়েছে, মানে ওয়াটারমার্ক আপনাদের ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারেন। এখানে কিন্তু ওয়াটারমার্ক থেকে যাবে, রিমুভ করতে চাইলে পেইড করতে হবে। তো এটিও কিন্তু অনেক বেশি ফিচার সমৃদ্ধ একটি সফটওয়্যার। এডিটিং করতে কিন্তু এই সফটওয়্যারটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। স্টিকার অপশানে কিন্তু অনেক বেশি স্টিকার আপনারা পেয়ে যাবেন। তো বেশিরভাগ স্টিকারই দেখছি এখানে পেইড বা প্রো ভার্সন। তো প্রো ভার্সন ছাড়াও ফ্রি অনেক ভার্সন রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করে আপনাদের ভিডিওতে কাজে লাগাতে পারেন। তো এর উপরে ক্লিক করে কিন্তু আপনার স্প্লিট ইত্যাদি আপনাদের যা খুশি এই ভিডিওতে কিন্তু সব কিছুই রয়েছে। তো এই সফটওয়্যারটি 4 নম্বরে দেওয়ার কারণ হচ্ছে কিন্তু সফটওয়্যারটি অনেকেই জানে না বা চেনে না, এই জন্য 4 নম্বরে দিয়ে আশা করি যখন জনপ্রিয়তা পাবে সবাই কিন্তু ফিল্মোরা অ্যাপসটি ব্যবহার করবে। তো সব কিছু ওকে হয়ে গেলে আপনাদের সেভ করার জন্য এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন ডান কানিতে থাকা। তারপরে এখানে 720 পিক্সেলে আপনাদের ডাউনলোড করতে হবে। 1080তে করতে গেলে প্রো ভার্সন কিনে নিতে হবে। তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে গ্যালারিতে। আর এতে যা দেখছি বেশিরভাগই প্রো ভার্সন, এই জন্য হয়তো বেশি জনপ্রিয় না। 3 নম্বরে যে সফটওয়্যারটি রেখেছি সেটি হলো ইনশট। অনেক জনপ্রিয় একটি অ্যাপস কিন্তু স্মার্টফোনে ভিডিও এডিটের জন্য। অনেকে কিন্তু এই সফটওয়্যারটি চিনে থাকবেন। এই সফটওয়্যারটি নিয়ে আমার ডেডিকেটেড কিছু ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আশা করি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। তো চলুন এর যে ফিচার্স কী সেটি দেখা যাক। স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে কিন্তু ইনশট দিয়ে কিন্তু অনেক বেশি এডিট করা যায় এবং নর্মাল যেসব ফোন রয়েছে 2 জিবি 3 জিবি র্যামের সেই সব ফোন দিয়েও কিন্তু অনেক স্মুথলি এই সফটওয়্যার দিয়ে এডিট করতে পারেন। তো আমরা ইনশটে এসে ভিডিও অপশানে ক্লিক করে যে ভিডিওটি সিলেক্ট করবেন সেই ভিডিওটি এখান থেকে আপনারা নিয়ে নেবেন। সাপোজ আমি এই ভিডিওটি নিয়ে নিচ্ছি।
এটি কিন্তু শুধু বেসিক কিছু ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করছি। এ নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্স এবং আই বাটন থেকে। তো এখানে প্রথমে রয়েছে ক্যানভাস অপশন, পরে রয়েছে মিউজিক, পরে স্টিকার, টেক্সট, ফিল্টার, তারপর প্রিকাট, স্প্লিট, ডিলেট, ভলিউম, ব্যাকগ্রাউন্ড, স্পিড, অ্যানিমেশন, ক্রপ, ক্যাপাসিটি, ভিডিও, ভয়েস ইফেক্ট, রিপ্লেস, ডুপ্লিকেট, রিভার্স, রোটেট, ফ্লিপ এবং ফ্রিজ সব অপশানই কিন্তু এখানে রয়েছে। এইসব ইনশট দিয়ে কিন্তু অনেক ভালো ভালো এবং প্রো লেভেলের এডিটিং করা যায়। চাইলে আপনারা ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে যে বিভিন্ন ফিল্টারও কিন্তু অ্যাড করতে পারেন। এখানে অনেক বেশি কিন্তু ফিল্টার রয়েছে। স্টিকার অপশন রয়েছে, স্টিকারেও কিন্তু অনেক বেশি ফিচার্স এখানে রয়েছে। আর ইনশটের যে লোগো রয়েছে সেটি কিন্তু ডিলিট করা যায়। কোরাস আইকনে ক্লিক করে দিবেন, ওখানে কানিতে দেখুন কোরাস আইকন রয়েছে। তারপর ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড আসবে 10 থেকে 5 সেকেন্ডের মধ্যে। অ্যাডটি দেখার পরে আপনাদের যে লোগো সেটি কিন্তু ডিলিট হয়ে যায়। এখানে দেখুন 17 সেকেন্ডের একটি অ্যাড এসেছে। তো অ্যাডটি যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে যাবে ওখানে লোগোটি। তো অ্যাড শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে কোরাস আইকনে ক্লিক করে দেবো। তারপর আপনারা একদম ডান কানিতে দেখুন সেভ অপশন রয়েছে। সেভ অপশন থেকে 1080 পিক্সেল করে দিয়ে সেভে ক্লিক করলে ভিডিও আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। 2 নম্বরে যে সফটওয়্যারটি রয়েছে সেটি হলো ক্যাপকাট। টিকটক, শর্ট ভিডিও, লং ভিডিও দুইটার জন্য কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটি অ্যাপস এই ক্যাপকাট। তো ক্যাপকাট দিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, সেদিনও কিন্তু একটা আপলোড দিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। এবং আজকের ভিডিওতে এর বেসিক কিছু তথ্য আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো 2 নম্বরে যে অ্যাপস সেটি হলো ক্যাপকাট। ক্যাপকাট কিন্তু টিকটক ভিডিও বা লং ভিডিও, শর্ট ভিডিও দুইটার জন্য অনেক বেশি জনপ্রিয় একটি অ্যাপস। তো এখান থেকে আমরা ওপেন করে নেব ক্যাপকাট সফটওয়্যারটি। ক্যাপকাট দিয়েও কিন্তু অনেক বেশি প্রো লেভেলের ভিডিও এডিটিং করা যায়। তো এখান থেকে আমরা ক্লিক করে দেবো যে ভিডিওটি এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটি। তারপর নিচে অ্যাড বাটনে আমরা ক্লিক করে দেবো। অ্যাড বাটনে ক্লিক করার পরে এখানে যেসব ফিচার্স নিচে রয়েছে দেখুন, প্রথমে রয়েছে এডিট, পরে রয়েছে অডিও, টেক্সট, স্টিকার্স, ওভারলি, ইফেক্ট, ফিল্টার, রেশিও এবং ক্যানভাস। এখান থেকে চাইলে আপনারা অনেক বেশি কিন্তু কাজ করতে পারেন। আমি প্রথম থেকে কিন্তু ক্যাপকাট দিয়েই ভিডিও এডিটিং করে থাকি। এখানে এরপর ক্লিক করলে স্প্লিট, মানে তারপর রয়েছে স্পিড, অ্যানিমেশন রয়েছে, স্টাইল রয়েছে, ডিলিট রয়েছে, ক্যামেরা ট্র্যাকিং রয়েছে, কাট আউট, ভলিউম, এক্সট্রাক্ট অডিও, এডিট, ফিল্টার, অ্যাডজাস্ট, রিটাচ। মানে একটি সফটওয়্যার যত বেশি ফোন দিয়ে এডিট করার জন্য যত বেশি ফিচার্স লাগে সবগুলোই কিন্তু ক্যাপকাটে রয়েছে। তো ক্যাপকাট দিয়েও আপনারা পুরো লেভেলের এডিটিং করতে পারবেন। তো আপনাদের এডিট যদি হয়ে যায়, সেভ করার জন্য উপরে যে রেজুলেশনের যে অপশন রয়েছে তারপরে ক্লিক করে 1080 করে দিয়ে টিক আইকনে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু কোনো প্রকার লোগো থাকবে না, লাস্টে যে এন্ডিং যে ইন্ট্রোটি থাকে সেটি কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারবেন। এই সফটওয়্যারটি কিন্তু সম্পূর্ণ ফ্রি, এখানে কিন্তু কোনো পেড নেই। এই জন্য কিন্তু বেশি জনপ্রিয় হচ্ছে ক্যাপকাট। ইনশটের থেকেও ইনশট, ক্যাপকাট দুইটাই কিন্তু সম্পূর্ণ ফ্রি। এবং 1 নম্বরে যে অ্যাপসটি রয়েছে সেটি হলো কাইনমাস্টার। কাইনমাস্টার কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটি অ্যাপস, অনেক আগের একটি ভিডিও এডিটিং অ্যাপস। এই সফটওয়্যার দিয়ে কিন্তু অনেক ধরনের বা সব ধরনের ভিডিও এডিটিং করা যায়। তো চলুন এর যে বেসিক কিছু ইনফরমেশান আপনাদের ধারণা দেওয়া যাক। ফুল পরিচালিত যে সফটওয়্যার সেটি হলো কাইনমাস্টার। কাইনমাস্টারের সেটিং সম্পর্কে বললে এখন শেষ করা যাবে না। কাইনমাস্টারে আপনারা অনেক বেশি ভিডিও এডিটিং টিউটোরিয়াল ইউটিউব, ফেসবুকে ইত্যাদি সাইটগুলোতে পেয়ে যাবেন। কাইনমাস্টার ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করে ক্রিয়েট নিউতে ক্লিক করলে এখান থেকে ভিডিও রেশিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে টিকটক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ইউটিউব রয়েছে ইত্যাদি সাইটের রেশিওগুলো রয়েছে। তারপর রেশিও সিলেক্ট করে ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর একদম পিসির মতো অনেকটা এখানে যে সাইট সেটি চলে আসবে। এখানে দেখুন অ্যাড শো করছে, যেহেতু পেড সফটওয়্যার অ্যাড আসবে স্বাভাবিক। অ্যাড আসলে ক্রস করে দিয়ে তারপরে এখানে কিন্তু অনেক পরিমাণে রয়েছে, সেটিং রয়েছে, এখন বলে বোঝানো সম্ভব না। তো ইনশটে ক্লিক করে সাপোজ আমি এই ভিডিওটি এখান থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এর উপরে ক্লিক করলে দেখুন মিক্সার রয়েছে, স্পিড রয়েছে, রিভার্স রয়েছে, প্যান, জুম, রোটেট, মিরং, ফিল্টার, অ্যাডজাস্ট, ক্লিপ কাট, ভিগনেট, ভলিউম, ইকিউ মানে ইকো রয়েছে, রিভার্ব, ভয়েস চেঞ্জার, এক্সট্রাক্ট অডিও, ট্রান্সকোড। মানে অনেক বেশি এডিটিং, মানে যত ধরনের এডিট রয়েছে সবগুলো কিন্তু করা যায়। কিন্তু এর একটি ব্যাড যে খারাপ যে এটা রয়েছে সেটি হলো
এখানে লোগোটা থেকে যায়। যদি আপনারা একটু বুঝতে পারেন, এ দিয়ে কিন্তু সফটওয়্যার দিয়ে কিন্তু এডিট করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমি কিছু কিছু পারি, তো চাইলে আপনাদের পরবর্তীতে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা সফটওয়্যার আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন প্লে স্টোরে। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। আপনারা প্রত্যেকটি এডিটিং সফটওয়্যার কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। শুধু লিখে সার্চ দেবেন, একদম প্রথমে আপনাদের এই ভিডিওটি কিন্তু শো করবে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এ পর্যন্তই। স্মার্টফোন দিয়ে এই 5টি এডিটিংয়ের অ্যাপসের উপরে আর কোনো সফটওয়্যার হয় বলে আমার মনে হয় না। তো আশা করি আপনারা আজ থেকে এডিটিং করতে পারবেন। তা প্রত্যেকটা সফটওয়্যার নিয়ে অনেক বেশি টিউটোরিয়াল রয়েছে ফেসবুক, ইউটিউবে। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর টেকনিক্যাল তো এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন সবসময়। ধন্যবাদ।